ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি তাওফীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। কুরআন ও সুন্নাহর দৃষ্টিতে প্রতিটি ব্যক্তির অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নিজ পিতা মাতা ভাই বোন এবং সকল কিছু থেকে অধিক হওয়া বাঞ্ছনীয়। যে আর অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থাকবে না, সেই ব্যক্তির উপর ইহকালে এবং পরকালে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব বা আযাব নাযিল হবে, এই ধমক কোরআন হাদিস থেকে পাওয়া যায়। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা পরিমাণ ভালোবাসতে হবে। আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তাদের ভালোবাসা কোন পর্যায়ে কোন স্তরে আমাদেরকে রাখতে হবে। চলুন বুখারী শরীফের হাদিস নাম্বার 14। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده حتى اكون احب اليه من والده والناس اجمعين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সেই সত্তার কসম, সেই ইলাহের কসম, সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কসম, যার হস্তে আমার জান আবদ্ধ আছে, যার হস্তে আমার জান আছে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম, হাত্তা আকুনা লা ইউমিনু, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ মুমিন ততক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না। কতক্ষণ? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির কাছে আমি তার পিতা, তার সন্তান এবং দুনিয়ার সকল বস্তুর চেয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। এই হাদিসের সংক্ষিপ্ত সারমর্ম এটাই যে আমাদেরকে দুনিয়ার বুকে যা কিছু আছে এবং নিজ পিতা মাতা ভাই বোন সব কিছু থেকে আমাদের ভালোবাসা সর্বপ্রথম জায়গাটা, সর্বপ্রথম স্তরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হতে হবে। তারপর আসি চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে কেমন ভালোবাসতে হবে অন্য একটা হাদিস থেকে আমরা দেখি। হাদিস বুখারী, হাদিস নাম্বার হচ্ছে 6632। عن عبد الله بن حسام رضي الله تعالى عنه قال আব্দুল্লাহ ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। ফাকালা লাহু উমর আকিদু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে ধরেছিলেন। ইতিমধ্যে ফাকালা লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন কি, লা আনতা হাবা ইয়া মিন কুল্লি শাই, হে আল্লাহ রাসূল আমি আপনাকে দুনিয়ার বুকে সব থেকে বেশি ভালোবাসি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে আমার নাফসের পরে আমি সর্বপ্রথম আমি আমার নাফসকে বেশি ভালোবাসি, তারপর আমি দুনিয়ার বুকে সব থেকে বেশি ভালোবাসি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বলেছেন, হে উমর কখনো এটা হতে পারে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্যের কসম যার হস্তে আমার জান আবদ্ধ রয়েছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নাফসের থেকেও বেশি আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবে। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের নিজের নাফসের থেকেও আমাদেরকে বেশি ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু আমরা বর্তমান অবস্থায় যদি এটাকে আমরা দেখতে চাই, আমরা দেখতে পাবো যে আমরা নিজের নাফসকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা নিজের নাফসকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। কোনো ভালো কাজ নাফস আমার চাইছে না, আমি করব না। আমাদের অন্তরটা এখন এমনটাই হয়ে গেছে, আমাদের নিজের নাফসকে এখন বেশি প্রাধান্য দিয়ে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজিবাতিন নারু বিল জান্নাতি ওয়া হুজিবাতিন নারু বিশাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মন মতো যারা চলবে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, এবং যারা আল্লাহর সীমানার মধ্যে থাকবে তাদের বাসস্থান হচ্ছে জান্নাত। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা, যে পথ, যে নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছে সেই নির্দেশনার প্রতি আমরা অটল থাকতে পারি। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম।